সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় ভাস্কর্যটি সরানোর কাজ। ভোর রাত 4টার দিকে ভাস্কর্যটি সরানোর কাজ শেষ হয়। রোমান যুগের ন্যায় বিচারের প্রতীক লেডিস জাস্টিস এর আদলে ভাস্কর্যটি কয়েক মাস আগে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়। এরপর থেকেই হেফাজতে ইসলাম সহ ধর্মভিত্তিক কয়েকটি দল ভাস্কর্যটি সরানোর জন্য নানা আন্দোলন করে আসছিল। একই সঙ্গে সরকারের ওপরও চাপ তৈরি করে তারা। সর্বশেষ পবিত্র রমজান মাস শুরুর আগেই ভাস্কর্যটি না সরালে কঠোর আন্দোলনের হুমকি দিয়ে আসছিল ধর্মভিত্তিক দলগুলো। তবে গণজাগরণ মঞ্চসহ বাম দলগুলো ভাস্কর্যটি অপসারণের বিরোধিতা করে আসছিল। বৃহস্পতিবার রাতে ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক ঘটনাস্থলে উপস্থিত থেকে এটি যত্ন করে সরানোর কাজ তত্ত্বাবধান করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমার কিছু বলার নাই, আমি কিছু জানি না। মৃণাল হক বলেন, দেশের শান্তিরক্ষার স্বার্থে যত্ন করে ভাস্কর্যটি সরাচ্ছেন। ভাস্কর্যটি সরাতে গিয়ে যেন নষ্ট না হয় তা তিনি দেখছেন। ভাস্কর্যটি এখান থেকে সরিয়ে সুপ্রিম কোর্টের এনএস ভবনের আশেপাশে কোথাও রাখা হবে। রাত 12:30টার পর 10টা থেকে 12 জন শ্রমিক ভাস্কর্যটি সরানোর কাজ শুরু করেন। এ সময় সুপ্রিম কোর্টের চারিদিকে ফটক লাগানো ছিল। ভাস্কর্য অপসারণের খবর পেয়ে রাত 2:30টার দিকে সুপ্রিম কোর্টের সামনের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চ, ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি বাম ছাত্র সংগঠনের কর্মীরা। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।